মাসির কিচ্ছু হয়নি। আগে থেকে অযথা এই সমস্ত খারাপ চিন্তা করিস না তো। যা চিঠিটা নে, চল চল। আপনার নামে একটা কার্ড আছে। তাহলে আর চিন্তা করার কি আছে? কাজল, যাও কি চিঠিটা নাও, যাও। চল চল। এইখানে একটা সই করুন। থ্যাংক ইউ। আসছি। হ্যাঁ দেখ, কার চিঠি রে? কোথাকার কার্ড? সাবধানে। দাদু ভাই, কি হলো? কিসের চিঠি? মনে হচ্ছে কোন ভাল খবর, কোন ভাল খাবার, তাই না? ভাল খবর। আজকে বৃহস্পতিবার। আমার জীবনে এই বৃহস্পতিবারগুলোতেই ভালো খবর আসে। ও ভূমি, পড়ো না কি লিখেছে। দাদু ভাই, ঠাম্মা, সোনা ঠাম্মা, মিনু পিসি, আমাদের কাজল সর্বভারতীয় ওড়িশি নৃত্যে সিলেক্টেড হয়েছে। নীল, আয়। কি নীল, শুনেছ তো খবরটা? হ্যাঁ ম্যাম সাহেব, শুনলাম। কংগ্রেস কাজল। সত্যি কাজল, কনগ্রাচুলেশনস। এর থেকে ভালো খবর আর বোধহয় হয়ই না। হ্যাঁ, তবে তোমরা যে যাই বলো, আমি কিন্তু এর সম্পূর্ণ কৃতিত্ব দেব ভূমিকে। 100 বার দাদু ভাই। মেম সাহেব যদি সেদিন কাজলকে ওয়ার্কশপে জোর করে না নিয়ে যেত, তাহলে আজ এই চিঠিটা আমাদের বাড়িতে আসতো না। তোর তো তাহলে আর কোনো চিন্তাই নেই রে নীল। তোর বউ তো এবার সেলিব্রিটি হয়ে গেল। হিসেব মতো তাতে তো তোমারও খুশি হওয়ার কথা মা, তাই না? কেন তুমি খুশি হচ্ছ না? কাজল যদি সেলিব্রিটি হয়ে থাকে তাহলে তো সেটা শুধু আমার একার অহংকার হবে না, এবারে প্রত্যেকটা লোক সেই গ্ল্যামারের অধিকারী হবে। কেন, আমি কি কিছু ভুল বললাম মা? শোনো নীল, ঠিক না ভুল সেটা এক্ষুনি বিচার করছি না, তবে তোমার একটা উপদেশ দিচ্ছি। বেশি না মাথায় চড়িও না, এরপরে মাথা থেকে নামাতেই পারবে না। অলরেডি তো মাথায় উঠিয়ে বসিয়ে রেখে দিয়েছো। তারপর সবচেয়ে অদ্ভুত কি লাগছে জানো তো, তুমি ওর সামনে আমাদের শুনিয়ে বিদ্রুপ করে কথা বলছো। সত্যি খুব অদ্ভুত লাগছে এটা। শুভদা, কিছু মনে করো না, বিদ্রুপটা কিন্তু তোমাদের দিক থেকেই প্রথম এলো। কাজল সেলিব্রিটি হয়ে যাচ্ছে এটা বলে মেসি শুধু শুধু কাজলকে টিজ করলো। আহা,
আহা মিনু পিসি, তুমি এভাবে কেন ভাবছো? ভাবো না, মেজো কাকিমা এইভাবে কাজলকে আশীর্বাদ করলো। তোমরা তো চিঠিটা পড়োনি, এতক্ষণ আমি চিঠিটা পড়ছিলাম। এই কার্ডের সঙ্গে একটা চিঠিও এসছে। চিঠিটা পুরো পড়লে তোমরা সকলে বুঝতে পারতে যে কাজল সেলিব্রিটি হতে যাচ্ছে না, কাজল অলরেডি সেলিব্রিটি হয়ে গেছে। সাক্ষী গাছ কথা। চিঠিতে কি লেখা আছে পড়ো না। দাদু ভাই, চিঠিতে লেখা আছে ভারতবর্ষের প্রথম 10 জন ওড়িশি নৃত্যশিল্পীকে স্কলারশিপ দেওয়া হচ্ছে, আর আমাদের কাজল তার মধ্যে একজন। কি বলছো ভূমি? এই কথা সত্যি? ওমা, এত বড় একটা আনন্দের খবর, সেটা নিয়ে আমি তামাশা করব তোমাদের সকলের সঙ্গে? এই নাও, পড়ে দেখো। এখন থেকে প্রত্যেক মাসে তুই অনেকগুলো টাকা করে স্কলারশিপ পাবি কাজল। তবে হ্যাঁ, শুধুমাত্র এখন ঘর সংসার করলে আর রান্না বান্না করলে হবে না, কিন্তু নাচ নিয়ে রীতিমতো খাটতে হবে তোমায়। হ্যাঁ, ভালোই হয়েছে। সংসার শিখিয়ে তোলে, এখন বাড়ির বউ নেচে নেচে বেড়াবে আর কি। কই মেজকা, আমার বেলায় তো তোমার এটা মনে হয়নি। একদিন তো বাড়ির সকলের সঙ্গে ফাইট করেছিলে যাতে আমি নাচটা কন্টিনিউ করতে পারি। মনে পড়ছে না না কিছু তোমার? মনে পড়ছে, ভুল করেছিলাম ভূমি, অপাত্রে দান করেছিলাম। ঠিকই তো। তুমি এই কথাটা কেন বলছো জানো শুভদা? কারণ ভূমি তোমার কথা শোনেনি বলে। যেমন করে তুমি কাজলকে হ্যাটা করছো, সেইভাবে ভূমি কাজলকে হ্যাটা করছে না বলে। ঠিক তুমি যেভাবে ওকে এ বাড়িতে জায়গা দিচ্ছ না, ঠিক তেমন করে ও সেটা করছে না বলে। যদি ও সেটা করতো তাহলে কি তুমি এই কথাটা বলতে? বলতে না যে তুমি ভুল করেছো, বলো? তুমি বা কথা বলছো কেন বলো তো? কেউ ছেড়ে দেবে না, ছোটরাও কোনো সম্মান দেবে না। বাড়ির বড়রা যদি এরকম শিক্ষা দেয় তাহলে আর ছোটরা কি করবে বলো তো? কি শিক্ষা দেবে এর বেশি বলো তো? ভাগ্যিস বাড়ির বড়রা এমন শিক্ষা দিয়েছিল যে জীবনে কখনো কখনো রুখে দাঁড়িয়ে সত্যি কথাটা, সোজা কথাটা সোজাসুজি বলবে। তাই তো এখন তোমরা মান সম্মান নিয়ে ভাবছো, হ্যাঁ মেজ বৌমা? শোনো মেজ বৌমা, এখন থেকে সংযত না হলে বাড়ির ছোটরা তোমাদের সামনে মুখোমুখি কিভাবে দাঁড়াবে সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। মানে এই যে সম্মান নিয়ে এত কাড়াকাড়ি করছো, আমার তো মনে হয় সেটা বোধহয় একেবারে ধুলোয় মিশে যাবে। লাল চলে গিয়েছে, আমাকে আমাকে কিভাবে মেরে রেখে গেছে। আমি তো আর উঠতেই পারি না। সোনা জেঠি, তোমাদের ছেলের দিকেও নজর দিতে পারি না। সে কি খায় না খায় আমি কিচ্ছু জানি না। আমি একদিন চেষ্টা করেছিলাম সোনা জেঠি, ওর মুখে খাবার তুলে দিতে গিয়ে সে খাবার আমার হাত থেকে পড়ে, থালা পড়ে সব চুরমার হয়ে গেছে। আমি মাথা তুলতে পারি না, সারাক্ষণ গা হাত পা কাঁপে।